খুতবার বিষয়বস্তু হচ্ছে আদ-দীন আল মুআমালাহ। সদাচরণই হচ্ছে দিন। সদাচরণ বা সদ্ব্যবহারই হচ্ছে বা উত্তম চরিত্রে হচ্ছে মূলত দিন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা ইনশা আল্লাহ তাআলা বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা ভাষায় পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সম্মানিত খতিব বলছেন, আম্মা বাদ, অতঃপর ফাউসিকুম আইয়ুহান নাস ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, আমি নিজেকে এবং হে মানব সকল আপনাদেরকে আল্লাহ ভীরুতার উপদেশ দিচ্ছি। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের ওপর দয়া করবেন, রহম করবেন। আল্লাহ ভীরুতা হচ্ছে সর্বোত্তম পাথেয়। জেনে রাখুন, পৃথিবীর যা ইচ্ছা তাই আপনি নিজের মালিকানাধীন করুন, সব কিছুর আপনি মালিক হয়ে যান, কিন্তু একটি সময় অবশ্যই আসবে আপনার আমার সকলের ওপর, যখন যেইভাবে খালি হাত এসেছিলেন ওইভাবেই চলে যেতে হবে। মানুষের আসল মূল্য হচ্ছে দিন এবং চরিত্রের মাধ্যমে। মানুষের মূল্য এই নয় যে কে কত বড় পোস্টে পৌঁছেছে, কে কত বড় উপাধি পেয়েছে। একজন বিনয়ী মানুষ নিজের মান মর্যাদা সম্পর্কে সে নিশ্চিত, সুতরাং সে তার নমনীয়তা প্রকাশ করে। পক্ষান্তরে একজন অহংকারী, সে নিজের দুর্বলতা এবং ত্রুটির কথা জানে, সেই জন্য অহংকার প্রদর্শন করে। আপনি যদি কাউকে ঘৃণা করেন হে আল্লাহর বান্দা, তাহলে আপনার ভদ্রতা হচ্ছে যে আপনি এমন আচরণ করবেন না যে অন্যরাও তাকে ঘৃণা করতে শুরু করে। হতে পারে যে আপনার দৃষ্টিভঙ্গিতে ত্রুটি রয়েছে, যার ফলে আপনি তাকে ঘৃণা করছেন। সুতরাং মানুষের চরিত্রের বিষয়টি বা মানুষের আচার আচরণের বিষয়টি স্রষ্টার জন্য, সৃষ্টির বিষয়টি স্রষ্টার জন্য ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আচরণ করবেন। সত্যিকার সুখ শান্তি যদি হাসিল করতে হয়, আল্লাহ আপনার হেফাজত করুন, তাহলে বিদ্বেষ মুক্ত অন্তর আপনাকে তৈরি করতে হবে। আপনার অন্তরে যেন বিদ্বেষ না থাকে। আপনাকে ভবিষ্যৎ সম্পর্কে শুভ আকাঙ্ক্ষা রাখতে হবে। কোনো কিছুকে অলৌকিক লক্ষণ মনে করলে হবে না। এবং সুখ শান্তি রয়েছে এমন বন্ধুত্বে, এমন ভালোবাসায়, যাতে আপনি প্রতিদানের অপেক্ষায় না থাকেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা নাহলের আয়াত নম্বর 97, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কেউ যদি ভালো আমল করে, পুরুষ হোক অথবা নারী, ঈমানের অবস্থায়, কেউ যদি ঈমানের অবস্থায় নর অথবা নারী নেক কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন, আমি অবশ্যই তাকে সুখ শান্তির জীবন দান করব, সুখময় জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং যেই কর্মগুলি করেছে বা করছে তার অধিক উত্তম প্রতিদান আমি অবশ্যই তাকে দেব। হে মুসলিমগণ, মানব জীবনের নির্মাণের একটি গুরুত্বপূর্ণ ভিত এবং মানব চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে যে আপনি নিজের উত্তম চরিত্র গঠন করবেন, যার মাধ্যমে কল্যাণের দিকে অগ্রগামী হবেন এবং আপনি সুউচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য সচেষ্ট হবেন। আর সেটা হবে আপনার উত্তম আচার আচরণের মাধ্যমে, আর ভালো কাজগুলি করার মাধ্যমে, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে।
এটি এমন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যদি কোনো মানব সমাজে বিদ্যমান থাকে তাহলে সেই মানব সমাজ নিরাপত্তার সাথে, স্থিতিশীলতার সাথে জীবনযাপন করতে পারবে, পরস্পর সহানুভূতি এবং সহযোগিতার সাথে জীবনযাপন করতে পারবে। এমন চরিত্র যা মানব জীবনের ব্যক্তিত্বকে গঠন করে, মানব জীবনের সংকল্পকে শক্তিশালী করে, নিরাপত্তাকে সুনিশ্চিত করে এবং যাবতীয় অনিষ্ট থেকে সুরক্ষা করে, মানুষের ভুলভ্রান্তি সংশোধনের পথে নিয়ে যায়। হে আল্লাহর বান্দারা, আর এই বৈশিষ্ট্য হচ্ছে মানবিক মূল্যবোধ এবং উত্তম চরিত্র গঠন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 159, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহপূর্বক আপনি মানবজাতির সাথে নম্র আচরণ করে থাকেন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে আল্লাহ বলছেন যে আল্লাহর এটি বিশেষ অনুগ্রহ যে আপনি মানব জাতির সাথে নম্র আচরণ করে থাকেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, আপনি যদি নিষ্ঠুর হতেন, কর্কশভাষী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার চারপাশ থেকে লোকেরা কেটে পড়ত। ফাআফু আনহুম, সুতরাং তাদেরকে ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাওয়িরহুম ফিল আমরি, কাজকর্মের ক্ষেত্রে তাদের পরামর্শ নিন। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন সূরা ইসরা, সূরা বনী ইসরা আয়াত নম্বর 53-তে, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, আমার বান্দাদেরকে বলে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন তারা বেশি ভালো কথা বলে। ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, যেটি বেশি ভালো কথা সেটি যেন তারা উচ্চারণ করে। ইন্না শায়তানা ইয়ানজাগু বাইনাহুম, কারণ শয়তান মানব জাতির মাঝে সব সময় চক্রান্ত করতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে, বিভ্রান্ত করতে থাকে। ইন্না শায়তানা কানা ইনসানে আদুওয়া মুবিনা, কারণ শয়তান মানব জাতির সুস্পষ্ট বা স্পষ্ট শত্রু। মানব জাতির প্রকাশ্য শত্রু হচ্ছে, কোনো গোপনীয় শত্রু নয়, প্রকাশ্য শত্রু হচ্ছে এই শয়তান। সুতরাং শয়তান মানব জাতির কখনো কল্যাণ চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার আয়াত নম্বর 16-তে ইরশাদ করছেন মানব জাতির অধপতনের কারণ সম্পর্কে, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়া, আল্লাহ বলছেন আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই, আমার না মুতরা ফিহা, তখন সেখানকার যারা বিত্তবান মানুষ, সচ্ছল মানুষ, তাদেরকে আমি পরিচিত করি। ফাফাসাকু ফিহা, এই প্ররোচনায় এই যে স্বাধীনতা পেয়েছে আমার পক্ষ থেকে, ছাড় পেয়েছে, তাতে তারা পাপাচারে লিপ্ত হয়ে যায়, পাপে ডুবে যায়, পাপমুখী হয়ে যায়, কল্যাণমুখী হয় না। ফাহাক্কা আলাইহাল কওল, তখন সেই জনপদ এবং জনপদের অধিবাসীদের ওপর আমার চূড়ান্ত ফয়সালার বাস্তবায়ন হয়। ফাদাম্মারনাহা তাদমীরা, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে বিনাশ করে দিই, ধ্বংস করে দিই। হে মুসলিমগণ, মুসলিম জাতির চরিত্র এবং মূল্যবোধ তাদের দিন এবং আকীদা থেকে জন্ম নেয়। যে কোনো ভালো আচরণ করে এবং মানবিক মূল্যবোধ যে তাদের মধ্যে রয়েছে সেটি তাদের ধর্মীয় বিশ্বাস এবং দিন থেকে সেটি সৃষ্টি হয়ে থাকে এবং শরীয়তের বিধিবিধান তাদেরকে পরিচালনা করে। তারা পার্থিব জীবনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি রাখে যে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন এবং তাদের মুখ্য উদ্দেশ্য হয় পরকালের সুখ শান্তি। হে ভাইয়েরা, এই মানবিক মূল্যবোধ যেটিকে বলা হয় তার সূক্ষ্ম সংজ্ঞা হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যা
মানুষের মধ্যে থাকলে সেসব ভালো বৈশিষ্ট্যের মাধ্যমে অন্যদের সাথে ভালো আচরণ করে থাকে। এমন ভালো বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যগুলি যদি নিজের মধ্যে তৈরি করতে পারে, তাহলে সেসব ভালো বৈশিষ্ট্যের কারণে অন্যের সাথে ভালো আচরণ করে থাকে। ইমাম আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, কাদাল আদাব ইয়াকুনা সুলুসাই দ্বীন, আদব কায়দা, ইসলামী শিষ্টাচার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেটি দিনের 2/3 অংশ হওয়ার উপক্রম। দিনের 2/3 অংশ হচ্ছে আদব কায়দা এবং ইসলামী শিষ্টাচার, ইসলামী মূল্যবোধ। ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াজুন্নু কাসীর মিনান নাস আন্না তাকওয়া হিয়াল কিয়াম বিহাক্কিল্লাহি দুনা হুকুক ইবাদিহি। অনেক মানুষের ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি কেউ সম্পাদন করে, আদায় করে, সেটি হচ্ছে আল্লাহ ভীরুতা। আর আল্লাহর বান্দাদের যে হক আদায় করতে হবে, তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে, তাদের হক সম্পর্কে সজাগ থাকতে হবে, এই ক্ষেত্রে অনেক মানুষ একেবারে গুরুত্ব রাখে, খেয়াল রাখে না। তারপরে তিনি বলছেন যে ওয়াল জামউ বাইনাল কিয়ামি বিহুকুকিল্লাহ হুকুকি ইবাদিহি আজিজুন জিদ্দান। আল্লাহর হকও যথাযথ আদায় করে আর আল্লাহর বান্দার সৃষ্টির মানব জাতির হক যথাযথ আদায় করে, এই রকম মানুষ পাওয়া খুব দুর্লভ ব্যাপার। একমাত্র যারা আম্বিয়া এবং আম্বিয়াদের অনুসারী সিদ্দিকিন, নেক সৎকর্মশীল, যারা এই পথে পূর্ণতা লাভের দিকে অগ্রসর, তারাই এর ওপর সক্ষম এবং এই রকমের বৈশিষ্ট্য নিজের মধ্যে তৈরি করতে পারে। ইমাম মুহাসিবি রহমতুল্লাহ আলাইহি বলছে, মিন আজিজিল আশিয়া, একটি দুর্লভ বিষয় হচ্ছে হুসনুল খুলুক মা দিয়ানা, ধার্মিকতার সাথে উত্তম চরিত্র গঠন। ধার্মিকতাও রয়েছে, তার সাথে উত্তম চরিত্র রয়েছে। ওয়া হুসনুল ইখা মাল আমানা, আমানতের সাথে মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ। ইমাম ইয়াহইয়া বিন মুআয রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুউল খুলুক সাইয়্যাতুন লা তানফাউ মা'আ কাসরাতুল হাসানাত। বদচরিত্র এমন একটি দোষ, এমন একটি অপরাধ, যার সাথে নেকির আধিক্য কোনো কাজে আসবে না। নেকি যতই বেশি হোক, যদি চরিত্র খারাপ হয় তো সেটা কাজে আসবে না। ওয়া হুসনুল খুলুক হাসানাতুন, আর পক্ষান্তরে উত্তম চরিত্র এমন একটি নেকির কাজ, লা তাদুররু মা কাসরাতুল সাইয়্যাত, যদি পাপের আধিক্য থাকে, গুনাহ অনেক থাকে, তারপরেও কোনো ক্ষতি করবে না, বরং সেই ব্যক্তি সফলতা লাভ করতে পারবে তার উত্তম চরিত্রের কারণে। হে মুসলিমগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক ব্যক্তি একবার উপস্থিত হলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলাতানাতান ইউযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। জনক মহিলা রয়েছে মদিনায়, যে অনেক বেশি সলাত আদায় করে, নফল বেশি বেশি সলাত আদায় করে, নফল সিয়াম পালন করে এবং নফল দান খায়রাত খুব বেশি করে, খুব প্রসিদ্ধ এই ক্ষেত্রে। গায়রা আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা, তবে তার ভাষা খুব খারাপ, সে নিজের জবান দ্বারা পাড়া প্রতিবেশীকে খুব কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, এইরকম চরিত্রের মহিলা জাহান্নামে যাবে, যদিও সেটা অস্থায়ী হোক না কেন। তারপরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইন্না ফুলানাত ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া আন্নাহা তাতাসাদ্দাকু বিআসওয়ারি মিনাল আকিতি ওয়া লা তুজি জিরানহা বিলিসানিহা। আরেকজন মহিলা আছে যে সামান্য সিয়াম পালন করে, শুধু ফরজগুলি, আর অল্পই দান খায়রাত করে, সালাত শুধু ফরজটাই আদায় করে, সালাতও তার কম, মানে সে বেনামাজি নয়, কিন্তু শুধু ফরজ সালাত আদায় করে, নফল সুন্নত সালাত তার তেমন কোনো বেশি নেই। ও আন্নাহা তাতাসাদ্দাকু বিআসওয়ারি মিনাল আকিত, আর সে দান খায়রাত করে, অল্পই দান খায়রাত করে,
সামান্য পনিরের কিছু টুকরো ইত্যাদি ছোটোখাটো দান খায়রাত করে। তবে তার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি, ওয়ালা তুজি জিরান হাবিল সানিহা, তার জবান দ্বারা পাড়া প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। কালাহিয়া ফিল জান্নাহ, রাসূল বললেন সে জান্নাতে যাবে। সে তার নফল এবাদত বন্দেগী বেশি না থাক, তারপরেও সে জান্নাতে যাবে তার উত্তম চরিত্রের কারণে। হে আল্লাহর বান্দারা, আপনার ঈমান এবং আপনার ইবাদত, আপনার সহি আকীদা, এগুলি মানুষ আগে দেখবে না। এগুলি দেখবে আপনার চরিত্র, আচার আচরণের মাধ্যমে, যে আপনার চালচলন কেমন, আচার আচরণ কেমন, তার মাধ্যমে। সুতরাং দ্বীন ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সদাচরণের সাথে। কোরআনে কারীম আপনার বক্ষে সুরক্ষিত করার আগে, অর্থাৎ কোরআন মুখস্থ করার আগে, কোরআনের হাফেজ হওয়ার আগে, অথবা কোরআন সবসময় পকেটে নিয়ে আপনি ঘোরাফেরা করছেন আর যখন তখন আপনি দিন রাত তেলাওয়াত করছেন, এর আগে আপনাকে কোরআনে কারীমের বাস্তবায়ন করতে হবে আপনার আখলাক চরিত্রের ক্ষেত্রে আর আপনার কাজকর্মের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক দান করেন। যে কোনো মানুষ দিন সম্পর্কে এবং দিনের যে সদ্ভাবনা রয়েছে, দিনের যে পূর্ণতা রয়েছে দিন ইসলামে, এ সম্পর্কে আলাপ আলোচনার পূর্বে দিন ইসলামের যে উত্তম চরিত্র রয়েছে, দিন ইসলামের যে উত্তম আদর্শ রয়েছে এবং দিন ইসলামে যে সত্যিকার মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠি সম্পর্কে আমাদের আলোচনা করা উচিত। তা হচ্ছে উত্তম চরিত্র গঠন। আর তা এইভাবে হবে যে আন তুহিব্বালি আখিকা মা তুহিব্বুলি নাফসিক, আপনি যেটা নিজের জন্য ভালোবাসেন সেটা যে কোনো মানুষের জন্য ভালোবাসবেন, পরের জন্য সেটাই চাইবেন যেটা আপনি নিজের জন্য চান। আপনি নিজের জন্য সার্বিক কল্যাণ চান, সুতরাং অপরের জন্য সার্বিক কল্যাণ চাইবেন। আর মানুষের সাথে সেই আচরণই করবেন যে আচরণ আপনি অন্য মানুষ থেকে আশা রাখেন যে আমার সাথে মানুষ এইরকম আচরণটা করুক। যেমন এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। এমন ব্যক্তির মধ্যে দিন কি করেই থাকতে পারে যেই ব্যক্তি বড়ই ইবাদত গুজার, ফরজ ইবাদত বন্দি করে, নফল ইবাদত বন্দি করে, সাদকা খেরাত করে, কিন্তু জুলম অত্যাচার করে। যারা তার অধীনে কাজকর্ম করে তাদের বেতন দিতে গিয়ে টালবাহানা করে, দিবদিছি করে, হয়রান করে থাকে, মানুষের হক নষ্ট করে, মানুষের সম্মান করে, মানুষের পোস্ট দেখে, মর্যাদা দেখে, কিন্তু মানুষের যে সত্যিকার অধিকার রয়েছে সে অধিকারের খেয়াল রাখে না, মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষকে ছোট মনে করে, নিজের মধ্যে অহংকার রয়েছে যার ফলে অন্যদেরকে ছোট দেখে। তার মধ্যে দিন কোথায় রয়েছে? স্মরণ করুন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান হাদিস সর্বহারা সম্পর্কে। কিয়ামতের দিনে যাদেরকে সর্বহারা বলা হবে, আতাদরুনা মানিল মুফলিস, রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছিলেন তোমরা কি চেনো সর্বহারা কে বা কারা সর্বহারা? দুনিয়ায় সর্বহারা যার কাছে পয়সা কড়ি কিছুই নেই, না ঘর বাড়ি কোনো কিছু নেই, সে হচ্ছে সর্বহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সত্যিকার সর্বহারা যারা পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে, তবে তার সাথে ওয়াকাদ্দারা বা হাজা, কাউকে মারধর করেছে আর গালমন্দে করেছে, কারো ধন সম্পদ বেঈমানি করেছে, সমস্ত নেকিগুলি কিয়ামতের দিনে নিয়ে চলে যাবে তারা। তারপরে এই হতভাগাকে যে পাহাড় সমতুল্য নেকি নিয়ে হাজির হয়েছিল তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। নাসারুল্লাহ আল আফিয়া, আল্লাহ আমাদের হেফাজত করুন। হে মুসলিমগণ, মুসলিম সমাজ শক্তিশালী হবে বা মানব সমাজ শক্তিশালী হবে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উত্তম চরিত্রের
ওপর প্রতিপালন করি এবং তাদের সামনে আমরা উত্তম আদর্শ তুলে ধরতে পারি, নিজেদেরকে উত্তম আদর্শ হিসেবে তুলে ধরতে পারি। হে মুসলিম ভাইগণ, যখন এই বিষয়টি সুস্পষ্ট হয়েছে তাহলে মনে রাখবেন যে কচিকাচাদের ছেলে মেয়েদের প্রতিপালনের ক্ষেত্র হচ্ছে প্রথম বাড়ি। আপনার বাড়িটাতে ইসলামিক পরিবেশ থাকতে হবে, উত্তম চরিত্র যেন সেখান থেকে শিখতে পারে, মানবিক মূল্যবোধ যেন বাড়ি থেকেই পায়, বাবা মায়ের কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে। তারপরে শিক্ষাঙ্গন, স্কুল মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে মসজিদ, মসজিদে শিখবে, শিক্ষাঙ্গনও শিখবে। সমাজ, ইসলামিক সমাজ হইতে হবে, সমাজের লোকজন থেকে শিখবে, আশেপাশের সাথী সঙ্গীদের কাছ থেকে ভালো চরিত্র শিখবে। মিডিয়া, মিডিয়া ইসলামিক মিডিয়া হইতে হবে মুসলিম দেশে, যাতে করে সেখান থেকে ইসলামী মূল্যবোধ শিখতে পারে এবং বিভিন্ন স্তরে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উত্তম চরিত্রের শিক্ষা, চরিত্র গঠন। নেক সন্তান আল্লাহর বড় নিয়ামত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। তারা যেন আগামীতে শক্তিশালী হয়, এর জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। হে মুসলিমগণ, হে ছেলে মেয়েদের বাবা মা, হে ছেলে মেয়েদের প্রতিপালনকারী শিক্ষক শিক্ষিকা, আপনারা কচি কাচাদের তরুণ তরুণীদেরকে এই শিক্ষা দেন যে আন্না দ্বীন খুলুকুন কুল্লুহ, দিন হচ্ছে পুরোটাই উত্তম চরিত্রের নাম। উত্তম চরিত্র গঠন তখনই হবে যখন দিনের সুরক্ষা করবে, আর দিনের সুরক্ষা, দিনদার তখনই হতে পারবে যখন উত্তম চরিত্র গঠন করবে। তরুণ তরুণীদেরকে প্রতিপালন করুন, তরবিয়ত করুন যে দিন হচ্ছে মুচকি হেসে কথা বলার নাম, খুশি হওয়ার নাম এবং সামনে যারা রয়েছে তাদেরকে খুশি করার নাম। দিন এই নয় যে আপনি মুখকে কালা করে থাকবেন, ভুরু কুঞ্চিত করে থাকবেন। হ্যাঁ, দিন হচ্ছে প্রশান্তি এবং মুচকি হাসা হচ্ছে সাদকা এবং ইবাদত। ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন যে মানুষের সাথে হাসি মুখে যেন কথা বলে এবং তাদের কথায় যেন নম্রতা থাকে। ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন যে অন্তর তখনই সুস্থ যখন তা নিরাপদ থাকবে, মুক্ত থাকবে হিংসা থেকে, শত্রুতা থেকে, লোক দেখানো কথা কাজ থেকে, নিষ্ঠুরতা থেকে, যাতে করে সত্যি সেই অন্তর হয় সত্যবাদী, সেই অন্তর হয় সুস্থ এবং সেই অন্তর সকল মানুষকে ভালোবাসে।